বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি দুটি তরকারি রান্না করব। এই দুটি তরকারি আমার ভীষণ ভীষণ পছন্দের। তো প্রথমেই আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। এই মুরগিটা শক্ত মুরগি আর কি। তো বেশ বড়ই ছিল মুরগিটা। আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ গরম মশলা একসঙ্গে ভেজে নিয়ে তারপর আমি মুরগির মাংস দিয়ে দিলাম। আমি যেহেতু লাউ দিব এজন্য খুব বেশি মাংস দেই নাই, কারণ তরকারি বেশি হয়ে গেলে তো থেকে যায়, এই জন্য আর কি। তো আমি মাংসটা কিন্তু শুধু এই পেঁয়াজ আর গরম মশলার সাথে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি অল্প করে মশলা অ্যাড করব। আমার নানি একটা করে মশলা দিত, আর উনি একটু করে নেড়ে দিত, আবার একটা মশলা দিত, একটু করে নেড়ে দিত। তো আমার নানির হাতে রান্না সবাই অনেক বেশি পছন্দ করে। আমার নানির 7টা মেয়ে। তো 7টা মেয়ের জামাই, তার তো আরও অনেক নাতিপুতি, ছেলে বৌমা সবাই আছে। তো সবাই কিন্তু আমার নানির হাতে রান্না পছন্দ করে। উনি অনেক সময় নিয়ে সুন্দর করে রান্না করে। তো আমি আজকে একটু চেষ্টা করলাম যে একটু করে মশলা দিব আর নেড়ে চেড়ে দিব, দেখি কেমন হয়। তো খেতে কিন্তু একদম অসাধারণই হয়েছিল আজকের তরকারিটা। তো আমি একে একে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিচ্ছি আর কি, এখনও দেওয়া কমপ্লিট হয় নাই। লবণ, হলুদ, আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে পানি দিয়ে দিলাম। আর একটু যেহেতু শক্ত মুরগি, সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য তো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি লাউগুলো দিয়ে দিব। লাউটাও একদম ভালো ছিল মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড ইদানিং বাজার করা শিখে গেছে, এই জন্যই ভালো লাগে মাঝে মাঝে। তারপরেও ভুল হয়ে যায়, মানে ভুল হয় বলতে ও ভাবে যে ভালোই হবে। ও দোকানদারকেও বলে একটু কচি লাউ দিয়েন। এই দোকানদার মাঝে মাঝে কচি দেয়, আবার মাঝে মাঝে শক্তটাই দিয়ে দেয়। ও আসলে এতটা বুঝে না। যাই হোক, যেহেতু হাজব্যান্ড বাজার করে এটাই বড় কথা। অনেকেই আছে যে নিজেরা বাজার করে খেতে হয়। তো যাই হোক, যে যেরকম পাচ্ছি ঘরে বসে এটাই অনেক। তো আমি কিন্তু এই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। তো লাউ থেকে কতটুকু পানি বের হবে সেটা বুঝে পানি দিতে হবে, আর বেশি পানি বের হলে পানি দেওয়ারই দরকার নাই। তো আগের দিন যখন আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, পানি দেওয়া লাগে নাই, লাউ থেকে বেশি পানি বের হয়েছিল। কিন্তু আজকের লাউটা আমার মনে হচ্ছে যে বেশি পানি বের হবে না, আর লাউটা সেদ্ধ হয় নাই। এই জন্য আমি অল্প পানি দিয়েছি যতটুকু লাগবে, কারণ ঝোলের তরকারি একদমই খেতে ভালো লাগে না, এই জন্য আর কি। আর লাউয়ের তরকারি রান্না করার পরে কিন্তু দেখবেন যে আরও পানি বের হয়ে যায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব, তাহলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি শুটকি রান্না করব, একটু বাঁশপাতা শুটকি দিয়ে কচুরলতি। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর রসুনটা আজকে কাটি নাই, এই জন্য রসুন বাটা দিয়ে দিব বেশি করে। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু মেয়ে কান্না করতেছিলাম, কিন্তু চুলাটা অফ করে রেখে চলে গেছিলাম। তারপর আবার এসে তো রান্না শুরু করে দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণটা দেওয়ার কারণ আছে, প্রথমে যে শুটকিটা একটু ভেজে নিব, তো ওই জন্য শুটকির মধ্যে হলুদ লবণটা গেলে আর কি ভালো হয়, আর ফুটে উঠবে না শুটকিটা। এই জন্য আর কি আমি হলুদ লবণ পেঁয়াজের সঙ্গে শুটকিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু কচুরলতি দিয়ে দিয়েছি, কচুরলতির সঙ্গে আলু দিয়েছিলাম। আর এবার রসুন বাটা দিয়ে দিলাম একটু বেশি করে, শুটকির সঙ্গে রসুনটা ভালো যায়। আর মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। আমরা খুব বেশিও ঝাল খাই না, আবার খুব কমও খাই না, মিডিয়ামই খাই। আর পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো। আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। শুটকিতে জিরার গুঁড়াটা ভালো লাগে না, ধনিয়ার গুঁড়াটা দেওয়া যায়। তো যতটুকু সেদ্ধ হওয়ার জন্য পানি লাগবে আমি বুঝে দিয়ে দিয়েছি। এটা যেহেতু চচ্চড়ি হবে, আর আলাদা করে কোনো কিছু ভেজে নিলাম না, আর শুটকি তো আগেই ভেজে নিয়েছি। তো ঢেকে দিলাম, দেখা যাক। এই তো অনেকক্ষণ পর আসছি, মোটামুটি 15 মিনিট হবে। তারপর দেখি এই যে পানিটা সম্পূর্ণ শুকায় নাই। তো লতিটাও সেদ্ধ হতে হবে, আর আলুটা যেহেতু বাড়ির পুরাতন আলু, সেদ্ধ হতে সময় লাগে আর কি। তো পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমার রান্নাটাও রেডি হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই রান্নাবান্না এগুলোই। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আল্লাহ।